ওকে, মিউইং ইজ রিয়েল অর নট? বেনিফিট অফ মিউইং, এরকম বস্তু সত্যি কি এক্সিস্ট করে? অ্যান্সার ইজ ডেফিনেটলি করে, কিন্তু সবার সাথে না। মিউইংয়ের হিস্ট্রি, জিওগ্রাফি, পাস্ট, ফিউচার এসব কিছু ইউটিউবে সার্চ করলে তোমরা 1000+ ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? এখানে জাস্ট কাজের টপিক নিয়ে ডিসকাস করবো। ওকে, তোমরা এরকম এক্সাম্পল নিজেদের সারাউন্ডিং, আশেপাশে সব জায়গায় দেখতে পাবে, ঠিক আছে? বা দেখো, যারা চাইল্ডহুডে, ওকে, ছোটোবেলায় ফেস স্ট্রাকচার, ফেস সিমেট্রি প্রপার থাকে, ফেস ফ্যাটও ঠিকঠাক থাকে, ফেস বোন, চিন 70 to 80% প্রপার শেপে থাকে, ওকে। বাট টাইমের সাথে সাথে যখন এজ বাড়তে থাকে, ফেস শেপ চেঞ্জ হতে থাকে, চিন ভিতরে চলে যায়, জ লাইন স্ট্রাকচারও খারাপ হয়ে যায়। এরকম এক্সাম্পল আমরা আশেপাশে প্রায় দেখি। এবার কোশ্চেনটা, কেন হচ্ছে এরকম? কেন এরকম ছোটোবেলা ঠিকঠাক ছিল বাট টাইম টু টাইম এরকম টাইপের ফেস স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? দ্য অ্যান্সার ইজ বিকজ অফ বাক্সিনেটার মাসেল। দিস ইজ ইয়োর বাক্সিনেটার মাসেল। যদি এটা ছোটো থাকে দেন ফেস শেপ, ফেস সিমেট্রি মেনটেন থাকে, বাট আনফর্চুনেটলি এটা ছোটো থাকে না। ওভার টাইম এটা যখন বেড়ে যায়, ফেস শেপ কুম্ফু পান্ডা লাইক হয়ে যায়। বাট আমরা এই বাক্সিনেটার মাসেলের এনলার্জমেন্টটা আটকাতে পারি আমাদের জিভের সাহায্যে মিউইং করে। জিভ মিউইং পজিশানে যখন থাকে, মুখের দু সাইডে ইকুয়াল ফোর্স দেয়, সো এনলার্জমেন্ট 70 to 80% স্টপ করে দেয়। যারা মাউথ ব্রিদার হয়, ডিউরিং স্লিপ কনসিয়াসলি অর আনকনসিয়াসলি অল টাইম মুখ খোলা থাকে, তাদের বাক্সিনেটার মাসেল টাইমের সাথে সাথে বাড়তে থাকে, দেন ফেস সিমেট্রি খারাপ হয়ে যায়, জ লাইন অনেক পিছনে চলে যায়। ইমাজিন, কেউ দিনে 7-8 ঘন্টা ঘুমায়, 7-8 ঘন্টা মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে, আর এটা 15, 20, 25 ইয়ার্স ধরে করে যাচ্ছে, তাহলে তার ফেস শেপ কতটা খারাপ হয়ে যেতে পারে। সো ফার্স্ট, আজ থেকেই ইউ জাস্ট স্টপ মাউথ ব্রিথিং অ্যান্ড স্টার্ট নোজ ব্রিথিং। বিলিভ মি, যত গুড লুকিং সেলিব্রিটি আছে তারা কনসিয়াসলি আর আনকনসিয়াসলি মিউইং করে। ইয়েস, এখানে কেউ লাকিও থাকে, যেমন ছোটোবেলায় লুক বেটার ছিল, বাট 18 to 20 এজে লুক, ফেস স্ট্রাকচার খারাপ হয়ে যায়। বাট কিছু কিছু লাকি পার্সনও থাকে, কিছু কিছু লাকি মানুষজনও থাকে যাদের ঠিক অপোজিটটা হয়, আগে খারাপ দেখতে থাকে বাট প্রেজেন্টে ফেস সিমেট্রি, জ লাইন, ফেস শেপ সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক প্রপার ম্যানারে হয়ে যায়। থ্যাঙ্কস টু গড, আই বিলংস টু দিস গ্রুপ। আমার মিউইংটা আনকনসিয়াসলি কাজ করে। ডিউরিং স্লিপ আনকনসিয়াসলি মিউইং পোস্টারই আমার জিভ থাকে। সাপোজ আমি আমার ফুল কনসেন্ট্রেশনে কোনো একটা কাজ করছি, লাইক কোনো একটা মুভি দেখছি অর লেকচার দেখছি, ওকে, দেন সাডেনলি ফিল করতে পারি আমার মাউথ অটোমেটিক্যালি মিউইং পোস্টার মেনটেন করছে। বাট কোশ্চেনটা হলো, যারা লাকি নয় তারা কি করতে পারে? কিছু রিয়েলিস্টিক স্টেপ করতে পারে, ওকে। নিজের মুখ বন্ধ, পুরো ফুল ক্লোজ, ওকে, একদম মাউথ ব্রিদিং স্টপ, যা নিঃশ্বাস সব নাক থেকেই নিচ্ছে, ওকে। অ্যান্ড সেকেন্ড ইজ মেনটেন ফুল বডি পোস্টার অ্যান্ড নেক পোস্টার, নেক স্ট্রং, ওকে, অ্যান্ড প্রপার ম্যানারে নেক স্ট্রং অ্যান্ড মেনটেন প্রপার, নেক সবসময় সিধা রাখার চেষ্টা করো, ঠিকঠাক। অ্যান্ড লাস্ট ইজ মিউইং। বাট ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেখাচ্ছে যে 3 থেকে 4 মাসের মধ্যেই ফেস স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইক 3 to 4 মান্থ লাগছে ফেস স্ট্রাকচার চেঞ্জ হতে। দ্যাটস টোটালি ফলস, এটা পসিবল না। 20 ইয়ার্সের রেজাল্ট তুমি 3-4 মাসের মধ্যে চেঞ্জ করতে পারবে না, ওকে। আর তার ওপর যদি তুমি ঠিকঠাক প্রপার গাইডলাইন ছাড়া মিউইং করো, তার সাইড এফেক্টও হয়, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ EMJ। এটা তুমি ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো। কি, যখন আমরা ইন্টারনেট থেকে প্রপার গাইডলাইন ছাড়া মিউইং করি, এরকম ইমপ্রপার মিউইংয়ের জন্য তুমি তোমার ফেস শেপে লিটারালি আরও ডাউনগ্রেড করতে পারো। সো আই স্ট্রংলি রিকমেন্ডেড ইউ
যদি প্রপারভাবে না করতে পারো তো মিউইং করো না, করতে হলে পারফেক্ট ম্যানারে প্রপারভাবে করো। অ্যান্ড লাস্ট আইসে আমি মিউইংয়ের ওপর একটা প্রপার ভিডিও বানাবো, যেখানে একদম ইজিভাবে বলবো কী করে মিউইং করতে হয়, একদম সিম্পলভাবে এক্সপ্লেন করবো, যাতে ভিডিওটা সবাই বুঝতে পারে, আর অ্যাটলিস্ট কোনো সাইড ইফেক্ট যেন না হয়। আমি এই চ্যানেলেই কিছুদিন পর ভিডিওটা আপলোড করব, তুমি যদি চাও তো সাবস্ক্রাইব করতে পারো, আর অ্যাটলিস্ট কিছুদিন পরে রিভিজিট করতে পারো, দেন ভিডিওটা পেয়ে যাবে, যেখানে আমি আমার পুরো 100% দিয়ে তোমাকে অ্যাসিওর করছি এটা তোমার লাইফে, যেটা তোমার পার্সোনাতে ডেফিনেটলি একটা ভ্যালু অ্যাড করবে। সো টেক কেয়ার ব্রাদার, থ্যাংক ইউ, বাই।